ত্রিপুরা রাজ্যে বিগত বেশ কিছুদিন ধরেই এসটিজিটি 2022 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা নিজেদের পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে চাকরিতে নিয়োগের দাবি জানিয়েছিল। একাধিকবার রাজধানীতে বিভিন্ন প্রকারের আন্দোলন কর্মসূচি পরিলক্ষিত হয়েছে। এরই মধ্যে অতি সম্প্রতি রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিপুরাতে শিক্ষক নিয়োগ করা হবে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ এসটিজিটির 2022 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের একাংশ রাজধানী আগরতলায় সমবেত হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। আন্দোলনকারীদের দাবি হচ্ছে সরকার নতুন করে নিয়োগ করুক, নতুন শূন্যপদ তৈরি করুক, তাদের আপত্তি নেই। তবে তারা যারা পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষায় যারা যারা কোয়ালিফাইড হয়েছিল তাদের নামের তালিকা প্রকাশ করে সকলকে একসাথে নিয়োগের দাবিতে তাদের আন্দোলন। তার পাশাপাশি যারা বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের কথা চিন্তা করে সরকার যাতে এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে সেই দাবি বিক্ষোভ কর্মসূচিতে বারবার উত্থাপন করা হয়। এদিকে এই আন্দোলনে স্বাভাবিকভাবেই পুলিশ হস্তক্ষেপ করে এবং আন্দোলনকারীদের আইন মোতাবেক গ্রেফতার করে এডিনগরের অফিস লাইনের মাঠে নিয়ে যাওয়া হয়। সম্ভব না, কিন্তু তাদের মাধ্যমে কিছু কথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই। আমরা 2022-এর 11 সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়েছিলাম। তো 2022-এর 11 সেপ্টেম্বর সেই 2022 থেকে 22, 23, 24, 25 আজকে এই 4টা বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে বিভিন্নভাবে এভাবে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখাও করছেন না, আমাদের আমরা ওনার সাথে দেখা করতে পারছি না। তো আমাদের এটাই প্রশ্ন যে আমরা কি এই ত্রিপুরার সন্তান না, আমরা এই ত্রিপুরার নাগরিক না? তো আমরা ত্রিপুরার নাগরিক, আমাদের মুখ্যমন্ত্রী স্যার আমরা যে ওনার কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে দেখা করতে আসছি, উনি একদিনও আমাদের সাথে দেখা করা সেরকম দেখা করার জন্য সেরকম কোনো সরকারের কাছে আবেদন নিবেদন জানিয়ে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, যে আমাদের মানে ঠিকভাবে ভালোভাবে করা হতো। আজকে যে কথা অতিক্রম হওয়ার পরে তারা নতুন করে আমাদের শিক্ষা দপ্তর নতুন করে মানে কথা বলা হয়েছে। আমরা চাই যে বিগত যে আমাদের এসটিজিটি 2022 সনের যারা পরীক্ষা দিয়েছে তাদের যে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট পাবলিশ করে সবাইকে একসাথে নিয়োগ করে রেজাল্ট পাবলিশ করে সবাইকে রিক্রুটমেন্ট পলিসি পূরণ করে তারপরে 700 পোস্ট হোক আর 10,000 পোস্ট হোক যত নিয়োগ করুক তাতে। ব্যুরো রিপোর্ট অবিরাম 24x7।